হয়েছিল সেই উদ্দেশ্যটা যাতে বাস্তবায়ন আগামীতেও আমরা করতে পারি। আর শুধু স্বাধীনতা পেলাম আর চাঁদাবাজি করলাম আর মানুষের পুকুর লুট করলাম, এটা যাতে না হয়। আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই এবং একটা পক্ষপাতহীন সরকার আমাদের দরকার। এবং এই সরকার যাতে বাকি যত সংস্কার কাজ, যত ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং আমাদের এই যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি হচ্ছে, এগুলো যাতে আমাদের নাগালের ভিতর নিয়ে আসতে পারে, এইটুকুই আমাদের কামনা। আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে এই মেসেজটা দিতে চাই যে একটা যাতে আবারও নির্বাচিত সরকার, জবাবদিহিমূলক সরকার আসে, যাদের মাধ্যমে উন্নতি, যাদের মাধ্যমে আইন প্রণয়ন করা যায়। কারণ এটা একটা অনির্বাচিত সরকার, এটা ডক্ট্রিন অফ নেসেসিটিতে এই সরকার তৈরি করা হয়েছিল, এটা কোনো সংবিধান সম্মত না। তারপরও আমরা ওনাদের সাপোর্ট করে যাচ্ছি যাতে খালি দেশের উন্নতির জন্য। আমরা দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছি এবং স্বৈরাচার শাসনের অবসান ঘটিয়েছি। তো এই উপলক্ষে আমরা আজকে গোদাগাড়ী উপজেলা থানার পক্ষ থেকে শরীফ সাহেবের নেতৃত্বে আমরা একটা বিজয় মিছিল এবং র্যালির আয়োজন করেছি। আর আমাদের 5ই আগস্টকে কেন্দ্র করে আমাদের প্রত্যাশা হচ্ছে জানি যেই স্পিরিট ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ কোটা বিদ্রোহী আন্দোলন, যে আন্দোলনটা একটা পর্যায়ে যে সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়, যেটা ছিল গণমানুষের আন্দোলন, অর্থাৎ একটাই দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন। তো আমরা ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা হাসিনা সরকারের পতন ঘটাতে পেরেছি এবং আমাদের আগামী দিনে প্রত্যাশা হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং বাংলাদেশে যেন যেই প্রেক্ষাপটে গণতন্ত্র আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলনটা করেছি সেটা নিয়ে বাস্তবায়িত হয় এবং বাস্তবে পরিণত হয়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এবং আমাদের প্রত্যাশা। এবং আগামী দিন আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ পাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ পাই, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। নির্বাচন আমরা চাচ্ছি যে যত শীঘ্রই নির্বাচন হয় তাতে এই সরকারের মঙ্গল। কারণ দেখেন, একটা পৌর কাউন্সিলর, মেয়র নাই, কাউন্সিলর নাই, উপজেলা চেয়ারম্যান নাই, একটা এমপি নাই, একটা জন্ম নিবন্ধন নিতে গেলেও মানুষের সমস্যার শেষ নাই। এবং সামনে যদি তাড়াতাড়ি ইলেকশন না হয়, কোনো চেইন অফ কমান্ড নাই, প্রশাসনের কোনো কার্যক্রম নাই, অভাব সুষ্ঠুভাবে একটা শক্তিশালী নির্বাচন হলে আমাদের সকলেরই মঙ্গল হবে, এ আমি আশা করছি। আচ্ছা,